কিছু সাধারণ রান্নায় কিন্তু অসাধারণ স্বাদ লুকিয়ে থাকে, যেমন এই ঠাকুরবাড়ির স্পেশাল মুরগির রসগোল্লা একটি উদাহরণ। কম মশলায় বেশি স্বাদ। প্রথমে লাগছে পেঁয়াজ কুচি, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এই রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা খুব ভালো করে মিহি করে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। এরপর আগের থেকে ধুয়ে বেছে রাখা চিকেনের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ, এখানে ছোটো চামচে 4 চামচ টক দই নিয়েছি, চেরা কাঁচা লঙ্কা, তেজপাতা, যে মশলাটা বেটে রেখেছিলাম সেটি, আর সাথে 1 চামচ, বড় চামচের 1 চামচ দিয়েছি ঘি দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে আমি রাখবো আধা ঘন্টা মতন। এখানে কিন্তু আর কোনো মশলার ব্যবহার হবে না। এই কটা সামান্য মশলা দিয়ে কিন্তু রেসিপিটি চটজলদি হয়ে যাবে। ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এখানে রেস্টে রেখেছিলাম ঢাকনা চাপা দিয়ে আধা ঘন্টা মতন। আধা ঘন্টার পর কড়া বসিয়ে কড়াটি গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিকেন দিয়ে ভালো করে হাই ফ্লেমে এটা কষিয়ে নেব। কষিয়ে নেবার সময় কিন্তু যে ঘিটা দিয়ে ম্যারিনেট করেছিলাম তার থেকে তেল ছাড়বে, সেই তেলেই কিন্তু ভালো করে কষিয়ে রান্না করে নেব। এখানে কিন্তু আর কোনো রকমের তেল বা মশলার প্রয়োজন নেই। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো মশলা দেওয়ার জল, স্বাদ মতো নুন, চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে বাকিটা সুসিদ্ধ হওয়ার জন্য ঢাকনা চাপা দিয়ে মিনিট 5 রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। এখানে কিন্তু প্রত্যেকটি চিকেন খুব ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে, মানে এখানে আমার পরিবেশনের জন্য রেসিপিটি একদমই রেডি। তবে নামানোর আগে চেরা কাঁচা লঙ্কাটা কিন্তু দিইনি, আগে থেকে যেহেতু দিয়েছিলাম। আর নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি এখানে ঠাকুরবাড়ির স্পেশাল মুরগির রসগোল্লা। কিছু কিছু সাধারণ রান্নায় যে এত অসাধারণ টেস্ট লুকিয়ে থাকে তা কিন্তু এই ঠাকুরবাড়ির হেসেলের রান্নাগুলো না জানলে কিন্তু জানতেই পারতাম না যে এত সুস্বাদু হয় এত কম মশলায়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন, কারণ আপনার একটা শেয়ারে কিন্তু অনেকেই জানতে পারবে এই হারিয়ে যাওয়া পুরনো রেসিপিগুলো। বাড়িতে বানিয়ে জানাবেন কিন্তু আপনাদের কেমন লাগলো। ফিরছি তাহলে পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।